মালয়েশিয়া শ্রম বাজার ঘিরে চলছে চাপা উত্তেজনা। কর্মী নিয়োগে বাড়ছে স্থবিরতা। কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও উভয় দেশের শীর্ষ কর্মকর্তা পর্যায়ে বৈঠকের বিষয়ে এখন মালয়েশিয়ার পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। আসসালামু আলাইকুম সুপ্রিয় মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ভাইরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। মালয়েশিয়া শ্রমবাজার এখন গভীর সংকট এবং চাপা উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের এই চ্যানেলে মালয়েশিয়া দেশ সম্পর্কের পাশাপাশি বিভিন্ন দেশ সম্পর্কে আমরা তথ্য দিয়ে থাকি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মালয়েশিয়ার শ্রমবাজার এখন গভীর সংকট এবং চাপা উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে দেশটির সরকার বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু কঠোর নীতি এবং কড়াকড়ি আরোপ করায় এই জটিলতা চরম আকার ধারণ করেছে। বিশেষ করে বাংলাদেশ সহ বিভিন্ন উৎস দেশ থেকে নতুন কর্মী নেওয়ার কোঠা এবং সময়সীমা বেঁধে দেওয়ার পর থেকে এক ধরনের অচল অবস্থা তৈরি হয়। হাজার হাজার কর্মী সমস্ত প্রক্রিয়া শেষ করে পাসপোর্ট এবং ভিসা হাতে পেয়েও শেষ মুহূর্তে মালয়েশিয়ায় প্রবেশ করতে পারেননি, যা এই খাতের একটি বড় ধাক্কা। সরকারের আকস্মিক এই সিদ্ধান্তের ফলে একদিকে যেমন হাজার হাজার সাধারণ এবং অভিবাসন প্রত্যাশীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন, অন্যদিকে নিয়োগকারী এজেন্সিগুলোর মধ্যেও তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। মালয়েশিয়া সরকারের দাবি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অভিবাসীদের সংখ্যা নিয়ন্ত্রণ করা এবং স্থায়ী নাগরিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। কর্মী সংকটের কারণে মালয়েশিয়ার তৈরি পোশাক, নির্মাণ এবং পাম অয়েলের মতো বড় বড় উৎপাদনশীল খাতগুলো চরম লোকসানের মুখে পড়েছে। মালিক পক্ষ বারবার সরকারের কাছে কর্মী নেওয়ার আবেদন জানালেও নীতিগত কড়াকড়ির কারণে তারা নতুন কর্মী নিয়োগ করতে পারছে না। আবার যারা এরই মধ্যে দেশটিতে পৌঁছেছেন তাদের অনেকেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ এবং বেতন পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। সঠিক নথিপত্রের অভাব এবং দালাল চক্রের প্রতারণার শিকার হয়ে অনেক বিদেশি কর্মী সেখানে চরম অমানবিক পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। আইন প্রয়োগকারী সংস্থাগুলো নিয়মিত অভিযানের কারণে আতঙ্ক দিন কাটাচ্ছে হাজার হাজার শ্রমিক। সব মিলিয়ে একদিকে মালয়েশিয়া সরকারের কঠোর আইনি অবস্থা এবং অন্যদিকে কর্মী সংকট, প্রতারিত শ্রমিকদের হাহাকার, এই দুইয়ের টানাপোড়ায় মালয়েশিয়ার শ্রমবাজার এখন এক চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে, যা দক্ষিণ পূর্ব এশিয়ার এই অন্যতম বৃহত্তম শ্রমবাজার এক দীর্ঘমেয়াদী অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেটে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।